সামনেই শিবরাত্রি, সেই উপলক্ষে তৈরি করে নেব গাজরের মিষ্টি। নমস্কার বন্ধুরা, আমি জলি সরকার, খাবার ঝুড়ি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ারের অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখবেন। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 2 চামচ ঘি। এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর। আমি এখানে 400 গ্রাম গাজর নিয়ে নিয়েছি। খুন্তি দিয়ে হালকা নেড়ে নেব, ঘিয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে গাজরে একটা নরম ভাব আসে। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ দুধ। আমি কিন্তু এখানে বড় কাপের 1 কাপ দুধ ব্যবহার করেছি। ভালোভাবে খুন্তি দিয়ে দুধের সাথে গাজরটা মিশিয়ে নেব। এরপর এটাকে কিছুক্ষণ ফুটতে ছেড়ে দেব। দেখুন দুধটা ফুটে উঠেছে আর গাজরগুলোর মধ্যে কিন্তু একটা নরম ভাব এসছে। হালকা খুন্তি দিয়ে আমি নেড়ে দেব। এরপর এটাকে 2 থেকে 3 মিনিট একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো এবং হতে ছেড়ে দেব। অন্যদিকে কাজু কিশমিশগুলো ছোট ছোট স্লাইস করে কেটে নেব। দেখুন গাজরটা আমরা এবার একবার চেক করে নিই। দেখুন দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে আর গাজর কিন্তু একদম নরম হয়ে গেছে। এরপর আবার খুন্তি দিয়ে হালকাভাবে নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটার সঙ্গে গাজরটাকে ভালোভাবে মিশিয়ে নেব, তাতে আরো কিছুটা নরম ভাব হয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দেব এলাচের গুঁড়ো, খুব একটা সুন্দর স্বাদ আনার জন্য। ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ছোট কাপের 1 কাপ চিনি। ভালোভাবে মিশিয়ে দেব। চিনি আর গাজরটা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে। চিনিটা গলে গিয়ে জল জল ভাব তৈরি হয়ে গেছে। এরপর খুন্তি দিয়ে ধীরে ধীরে এইভাবেই নেড়ে যাব, যতক্ষণ না একটা জমাট ভাব আসছে। দেখুন পরিমাণটা কতটা কমে এসছে। ততক্ষণ একইভাবে নাড়বো যতক্ষণ না আরো কিছুটা জমাট ভাব তৈরি হয়ে যাচ্ছে। জমাট ভাব চলে এসছে। মিশ্রণটা কিন্তু আমাদের একদম রেডি। গ্যাস অফ করে এটা একটা পাত্রের মধ্যে ঢেলে রাখবো এবং ঠান্ডা হতে ছেড়ে দেব। কিছুক্ষণ গরম থাকতে থাকতে মিশ্রণটাকে হাত দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নেব। এরপর এর উপরে ছড়িয়ে দেব স্লাইস করে কেটে রাখা কাজু কিশমিশ। সাজানো হয়ে গেছে। এটাকে আমরা এরপর ঠান্ডা হতে ছেড়ে দেব। মিশ্রণটা ঢালার আগে আমি এখানে একটা A4 শিট ব্যবহার করেছি এবং তার উপরে ঘি মিশিয়ে নিয়ে তারপরে মিশ্রণটা কিন্তু ভালোভাবে ঢেলে এবং সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। আপনারাও ঠিক একই রকম করবেন। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, ভালো খান, সুস্থ থাকুন, খাবার ঝুড়ির সঙ্গে থাকুন। শিবরাত্রি উপলক্ষে
আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। ধন্যবাদ।